আজ 16ই ডিসেম্বর 2024। যোধপুর এক্সপ্রেস ধরে আজ সকালে আমরা এসে পৌঁছেছি ভারতবর্ষের সবথেকে বড় রাজ্য রাজস্থানের ব্লু সিটি নামে খ্যাত যোধপুর শহরে। যোধপুরে আমরা আছি আরডিটিসির হোটেল ঘুমারে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা ঘুরে নিয়েছিলাম যোধপুরের ঐতিহ্য মেহরাঙ্গার ফোর্টে। মেহরাঙ্গার ফোর্টের খুঁটিনাটি আমার আগের ভিডিওতে আছে, পারলে দেখে নিতে পারেন। এই ভিডিওটিতে আমরা দেখে নেব যশবন্তধারা, যা রাজস্থানের তাজমহল নামে বেশ খ্যাত। এছাড়া উমেদ ভবন প্যালেস, ঘন্টাঘর, তুর্জি কি ঝালরার মতো বেশ কিছু স্থান, এবং সাথে থাকবে লাঞ্চ করার জন্য কি কি অপশন আছে তার ডিটেলস। তাহলে চলুন শুরু করা যাক আমাদের রাজস্থান ট্যুরের দ্বিতীয় পর্ব। এখন বাজে 1:15। আমরা এই যশবন্তধারায় চলে এসেছি। যশবন্তধারা মোটামুটি 9টা থেকে 5টা অবধি খোলা থাকে। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা করে ইচ। আর পার্কিংয়ের জন্য আমি তো স্কুটি এনেছি, ওই জন্য 10 টাকা লাগলো। আচ্ছা, এখানে বলে নেওয়া ভালো যে আপনারা যে আসবেন, মোটামুটি যাতায়াতের জন্য এখানে 3টে সাধন আছে। একটা হচ্ছে অটো করে নিতে পারেন, আর 2 নম্বর হচ্ছে আপনারা প্রাইভেট কার করে নিতে পারেন, 3 নম্বর হচ্ছে বাইক স্কুটি। তো আমরা যেহেতু দুজন আছি, সেক্ষেত্রে আমাদের মনে হলো বাইক স্কুটি বেস্ট, কারণ আমি স্কুটি নিয়ে নিলাম। আমার পার ডে স্কুটির খরচ পড়ছে 250 টাকা করে, তেল ভরাও আর চলো। এই তো যশবন্তধারা তৈরি হয়েছিল হচ্ছে 1899 থেকে 1906 সাল অবধি। যশবন্তধারা রাজা সর্দার সিং এটা তার বাবার স্মৃতিসৌধ হিসেবে প্রথম তৈরি করেন, বাবার স্মরণে আর কি এটা তৈরি করেন। বাবার নাম ছিল যশবন্ত সিং, সেই থেকেই এর নাম হচ্ছে যশবন্তধারা। তো দেখুন পিছন দিকটা দারুণ দেখতে লাগছে, অসাধারণ। যশবন্তধারা অ্যাকচুয়ালি তৈরি হয় যে মার্বেল দিয়ে, সেটা হচ্ছে রাজস্থানের মাখরানা মার্বেল, যেটা দিয়ে আমাদের আগ্রার তাজমহলও তৈরি। তাই এটাকে এখানকার রাজস্থানের তাজমহলও বলে। তো চলুন আমরা দেখে নিই যশবন্তধারা। মেহরাঙ্গার ফোর্টের একদম পাশেই অবস্থিত যশবন্তধারা, তাই বেটার হবে আপনারা মেহরাঙ্গার ফোর্ট ঘুরে তারপরেই চলে আসবেন যশবন্তধারা দেখতে। মেহরাঙ্গার ফোর্ট থেকে যশবন্তধারা পৌঁছাতে সময় লাগে গাড়িতে 5 মিনিট মতো। এই হচ্ছে আমার পিছনে যশবন্তধারা। এখানে যখনই স্মৃতিসৌধ তৈরি হয়, তার পরবর্তীকাল থেকে এই আমার এই পিছন দিকটা দেখুন, এখানে যে এই শহীদগুলো মিনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো রাজ পরিবারের দাহ বা সমাধি এইখানেই বানানো হয়। তারপর থেকে সমাধিস্থল এখানেই করা হয়। তো এই যশবন্তধারার ঠিক উল্টো দিকে জায়গাটা খুব সুন্দর। এই যশবন্তধারার মধ্যে আছি। তো আমার এই পিছনে যেটা দেখছেন, এইটা এইটা এটা হচ্ছে স্মৃতিসৌধটা। আর এই স্মৃতিসৌধ ঠিক পিছনে, মাঝখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, এইটা হচ্ছে মন্দির একটা। তো মন্দির এবং স্মৃতিসৌধ এখানে দুটোই করা আছে। ভেতরটা আপনারা আসবেন, খুব সুন্দর। এখানে মাখনা মার্বেলের যে লাইট দেখা যায়, সেই জিনিসটাও আছে, সেটাও করা আছে মন্দিরের ঠিক উল্টো দিকে। সেটাও এসে দেখে নেবেন, ভালো লাগবে।
যশবন্ত থারার এই স্থানটি ফটোগ্রাফির জন্য একদম পারফেক্ট জায়গা। আপনারা চাইলে এই জায়গাটিতে কিছুটা নিজেদের মতো সময় কাটিয়ে নিতে পারেন। আমরা এগিয়ে চললাম উমেদ ভবন প্যালেসের দিকে। যশবন্ত থারা থেকে উমেদ ভবন প্যালেসের দূরত্ব প্রায় 9 কিলোমিটার মতো। সময় লাগে 20 থেকে 25 মিনিট। উমেদ ভবন প্যালেসের এন্ট্রি টিকিট ফি প্রতিজন 60 টাকা এবং পার্কিং চার্জ 20 টাকা। মহারাজা উমেদ সিং এই প্যালেসটি নির্মাণ করেন। তারই নামে এই প্যালেসের নাম হয় উমেদ ভবন প্যালেস। এই প্যালেসটির নির্মাণ কার্য শুরু হয় 1929 সালে এবং শেষ হয় 1943 সালে। এই প্যালেসটার 3টে পার্টে বিভক্ত। তার মধ্যে একটি পার্টে রাজ পরিবার থাকে, অন্য একটি পার্ট তাজ গ্রুপ অফ হোটেল নিয়ে সেখানে হোটেল বিজনেস চালায়, আরেকটি ছোট্ট অংশ পর্যটকদের জন্য ওপেন, যেখানে মিউজিয়াম করে দেওয়া হয়েছে। বাকি অংশে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ। এই উমেদ ভবন প্যালেসের যে আর্কিটেকচার, সেটি মিক্সড আর্কিটেকচার। ভারতীয় স্থাপত্যের সাথে সাথে এখানে গ্রিক স্থাপত্যেরও নিদর্শন পাওয়া যায়। এখানে অনেকগুলি ঘর আছে, তার মধ্যে আমরা একটিতে ঢুকতেই দেখতে পেলাম রাজ পরিবারের ব্যবহৃত বিভিন্ন প্রসাধন সামগ্রী, কাপ, প্লেট, যার অধিকাংশই বিদেশ থেকে আনা। এই প্রাসাদ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে আপনারা একজন গাইড সাথে করে নিয়ে নিতে পারেন। এই ঘরে ঢুকেই আমরা দেখতে পেলাম সারি সারি ঘড়ি। প্রায় 100টির কাছাকাছি ছোট বড় বিভিন্ন ডিজাইনের ঘড়ি আছে, যার মধ্যে অধিকাংশই বিদেশ থেকে আনা। প্যালেস থেকে বেরিয়ে বাইরেই আমরা দেখতে পেলাম তৎকালীন সময়ে রাজার ব্যবহৃত বেশ কিছু নামি দামি গাড়ি।
উমেদ ভবন প্যালেস থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম ঘণ্টাঘরের উদ্দেশ্যে। এখান থেকে ঘণ্টাঘরের ডিস্টেন্স 6 কিলোমিটার মতো, যেতে সময় লাগে প্রায় 20 মিনিট। খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা ঠিক করে নিয়েছিলাম যে ঘণ্টাঘর যাওয়ার আগে ওরই আশেপাশে কোথাও লাঞ্চটা সেরে নেব। যোধপুরে রানিং রেস্টুরেন্টের সংখ্যা খুবই কম। বেটার হবে আপনারা যে হোটেলে থাকছেন সেখানেই লাঞ্চটা করে নিতে পারেন। ঘণ্টাঘরের কাছে প্রিয়া রেস্টুরেন্ট এবং জনতা সুইটস নামে মাত্র দুটোই রেস্টুরেন্ট আছে, যার মধ্যে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম জনতা সুইটস থেকে। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। এখন বাজে বিকেল 5টা, আমরা এই চলে এসেছি ঘণ্টাঘর। আমাদের খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেল, কারণ এখানে ভালো রেস্টুরেন্ট কোথাও পাচ্ছিলাম না। তো আপনি ঘণ্টাঘরের আশেপাশে খুব একটা ভালো রেস্টুরেন্ট পাবেন না, আপনাকে সর্দার মার্কেটের ওইদিকে যেতে হবে, তাহলে আপনি কিন্তু রেস্টুরেন্ট পাবেন। তো যেটা বলছিলাম, পিছন দিকটা দেখুন, পিছন দিকটা হচ্ছে ম্যারেঙ্গার ফোর্ট। হ্যাঁ, ঘণ্টাঘর ওই মোটামুটি সকাল 7টা থেকে 2টো অবধি খোলা থাকে, তারপর বন্ধ হয়ে গিয়ে আবার বিকেল 3টে থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। তো আপনারা তার মধ্যে যখন খুশি আসতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। এই ঘণ্টাঘর 5 তলা, এর মধ্যে 3 তলা অবধি যাওয়া যায়, তারপর আপনি আর যেতে পারবেন না। তো এই ঘণ্টাঘর ফেমাস হচ্ছে একটা ক্লকের জন্য। মোটামুটি ঊনবিংশ শতাব্দীর দিকে রাজা সর্দার সিং এখানে একটি এই লন্ডন থেকে ঘড়ি এনেছিলেন এবং ঘড়িটি প্রতিষ্ঠা করেছিলেন এইখানে। এই ক্লকটা বানায়, আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না। এইটা হচ্ছে ক্লকটা, এইটা। তো এই ক্লকটা এনেছিলেন উনি লন্ডন থেকে। আনার পরে এখানে এটা প্রতিষ্ঠা করেন, তখন থেকে এই জায়গাটা ফেমাস হয়। তার আগে এই যে আপনি পিছনে, আমি জানি না মার্কেটটা দেখাতে পাচ্ছি কিনা, এই যে পুরো মার্কেটটা দেখছেন, এই জায়গাটা কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল এই জায়গাটা। তো তারপরে এই জায়গাটা ফেমাস হয় এবং এখানে যে মার্কেটটা স্থাপন হয়, তো ওনার নামেই হয় সর্দার মার্কেট। তো চলুন আমরা দেখে নিই একবার, যদি ক্লকের ভিতরটা আপনাদের দেখাতে পারি, যেটা লন্ডন থেকে আনা হয়েছিল, ঘড়ির ভিতরটা যদি দেখাতে পারি আমি একবার অবশ্যই দেখাবো। আমি জানি না বন্ধ আছে কিনা। আচ্ছা, এখানে বলিনি, এখানে টিকিট ফি হচ্ছে 25 টাকা পার হেড। পার হেড ইন্ডিয়ানদের জন্য টিকিট ফি হচ্ছে 25 টাকা। চলুন। এইটা হচ্ছে ঘড়িটা চলছে, এই চারদিকেই আছে দেখুন আপনারা, এদিক 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 এবং এইদিক, চারদিকেই ঘড়িটা আছে। ঠিক আছে, চারদিক দিয়েই দেখা যায়। এটা পেন্ডুলামটা, এইটা পেন্ডুলামটা যেটা রোটেট হচ্ছে, তারপরেই ঘড়িটা ঘুরছে। আচ্ছা, ঘণ্টাঘর থেকে আমরা চলে যাব এখন তুর্জিকা ঝালরা দেখতে। এখান থেকে ওই মোটামুটি 350 মিটার মতো ডিস্টেন্স। তো আমরা হেঁটেই যাব, আর স্কুটি নিয়ে যাবো না, কারণ ওখানে পার্কিংয়ের খুব সমস্যা হয় একদম রাস্তার পাশেই। তো এইদিকে যে এই গেট দেখছেন, মানে সর্দার মার্কেটের যেখানে গেটটা আছে, গেট থেকে বেরিয়ে বাঁ দিকে কিছুটা গেলেই, লোককে জিজ্ঞেস করে চলে গেলেই হবে। তো চলুন আমরা ধীরে ধীরে এগিয়ে যাই, গিয়ে দেখি। আমরা এখন চলে এসেছি তুর্জিকা ঝালরায়। এটা অ্যাকচুয়ালি ঝালরা মানে হচ্ছে পুকুর বা জলাশয়, এই টাইপের কিছু একটা জিনিসকে এই রাজস্থানী বা লোকাল ভাষায়
ঝালরা বলা হয়। তো এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি মেহেরাঙ্গার ফোর্ট, এইটা। হ্যাঁ, আর এইটা হচ্ছে সেই ঝালরা। হ্যাঁ, তো যেটা বলছিলাম এই তুর্জিকা ঝালরা নাম হওয়ার কারণটা হচ্ছে যে 1740 সালে মহারাজা অভয় সিং তার বউয়ের কথা অনুসারে এই ঝালরাটা বানান, এবং তার ওয়াইফের নামে জাকানবার তুর্জির নামে এই ঝালরাটা বা এই জলাশয়টার নাম হয় তুর্জিকা ঝালরা। একবার দেখুন এইখানে এই জায়গায় আগে পার্সিয়ান হুইল ছিল, এই পার্সিয়ান হুইলে করে জল তোলা হতো। আর নিচে এই যে জলটা দেখছেন, এই জলটার সুয়েজ সিস্টেম ছিল খুব ভালো, মানে জল পড়ে নিচে জলটা থিতিয়ে যাবে এবং উপরে যে জলটা থাকবে সেটা পরিষ্কার জল থাকবে, এবং সেটা থেকে এখানে যে জলকষ্ট সেই জিনিসটা মিটবে বলে এটা তৈরি করা হয়েছিল। তুর্জিকি ঝালরা থেকে বেরিয়ে আপনারা দেখে নিতে পারেন 300 বছরেরও বেশি পুরনো সুপ্রসিদ্ধ কুঞ্জ বিহারী টেম্পল, যেটি ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পিত। ঘণ্টাঘর থেকে এর দূরত্ব 700 থেকে 800 মিটার মতো। এছাড়াও আপনারা চাইলে আপনাদের মতো সন্ধেটা সর্দার মার্কেটে স্পেন্ড করে নিতে পারেন, এবং টুকিটাকি শপিং এর অপশানও আছে এখানে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।